সময় গড়ানোর সাথে সাথে সামনে আসছে এশিয়ার দেশগুলোতে বন্যায় ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি শ্রীলঙ্কা। ডিটওয়ার কারণে বন্যা ভূমিধসের ঘটনাকে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুতর ও চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়কে। රටම සතර දිග්භාගයෙන් යටවුණු සහ ආපදාවට ලක්වූ තත්ත්වයක් තුළ শ্রীলঙ্কায় বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। এখনও শত শত মানুষ নিখোঁজ, গৃহহীন হয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘ জানাচ্ছে ১৫,০০০-এর বেশি ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। কর্তৃপক্ষ জানাচ্ছে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জরুরি ত্রাণ সরবরাহে হিমশিম অবস্থা। দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কাজে সহায়তা করছেন ভারতের উদ্ধারকর্মীরা। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলের দিকে সরে গেছে, কিন্তু শ্রীলঙ্কার কিছু অংশে আরও ভারী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার ২৫টি জেলার সবগুলোই ক্ষতিগ্রস্ত বলে জানা যাচ্ছে। গৃহযুদ্ধের সময় তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সেনাবাহিনীর অভিযানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির পূর্বাঞ্চল। এই বন্যা ও ভূমিধসে সেই অঞ্চলের ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৬০০ ছাড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন ৪৬৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮,০০০-এর বেশি বাড়িঘর। কাদা, উপড়ে পড়া গাছ এবং ধ্বংসাবশেষ জমে সড়কগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সেগুলো পরিষ্কারে এগিয়ে আসছেন স্থানীয়রা। সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার ১৫ লাখ মানুষ। আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে এখনও হাজার হাজার মানুষ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। পায়ে হেঁটে ও মোটরসাইকেলে করে মানুষের কাছে খাবার, পানি ও জরুরি সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। তবে অনেকের কাছে এখনও পৌঁছায়নি খাদ্য সহায়তা। অনেকেই টানা ২-৩ দিন ধরে না খেয়ে আছেন। এমন ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ার সরকারের ভূমিকা নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে বন্যার জন্য প্রস্তুতি না রাখার অভিযোগ তুলেছেন অনেকে। কেউ কেউ ত্রাণ বিতরণে বিলম্বের জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করছেন। গত সপ্তাহে মালাক্কা প্রণালীতে ঘূর্ণিঝড়ের পর বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও বন্যা ও ভূমিধস দেখা দেয়। থাইল্যান্ডে কমপক্ষে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ৩০ লাখের বেশি মানুষ। তলিয়ে যায় হাসপাতালগুলো। সেখান থেকে গুরুতর রোগীদের সরিয়ে নিতে এবং আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এদিকে মালয়েশিয়ায় বন্যা ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৩ জন। দেশটিতে এখনও ১১,০০০-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।